আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো, আপনি স্বপ্নের মধ্যে যদি এই কয়েকটা জিনিস দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কালো জাদু কি? যদি কোনো মানুষ কারো বিরুদ্ধে কালো জাদু করে, তাহলে এমনও অবস্থা হয় মানুষ একদম মৃত্যু শয্যায় চলে যায়। যেমন, কালো জাদু কে করতে পারে? যে আপনার শত্রু, বা যে আপনার হিতাকাঙ্ক্ষী নয়, এমন মানুষ আপনাকে কালো জাদু করতে পারে। তার মাধ্যমে করে যারা অসাধু কবিরাজ, যারা সামান্য টাকা পয়সার জন্য মানুষকে ক্ষতি করতে চায়, ওরা ওই কালো জাদুগুলা করে। এখন আসেন, কালো জাদু করার পর প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা চিহ্ন থাকে। কালো জাদু করার পর যে আপনি কিভাবে বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে, এই বিষয়গুলো বোঝার জন্য কিছু স্বপ্ন আছে। যদি আপনাকে কালো জাদু করা হয়ে থাকে, তাহলে যদি ওই স্বপ্নগুলো দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে, অথবা সম্ভাবনায় হতে পারে আপনাকে কালো জাদু করা হয়েছে। এখন আসেন, কি করতে হবে এটার জন্য? এটা থেকে মুক্তির উপায় আমি সামনে বলতেছি ভিডিওর শেষ দিকে। তবে আপনাকে এখনই আরেকটা পথ আমি বাতলিয়ে দিচ্ছি, সেটা হলো যে কোনো ভালো রাখির কাছে গিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে। এখন আসেন, যে কোন সেই স্বপ্নগুলো দেখলে বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে, বা এই স্বপ্নগুলো যদি দেখেন, তাহলে হতে পারে আপনাকে কালো জাদু করা হয়েছে, সম্ভাবনা বেশি থাকে। তো আসেন, স্বপ্নগুলোর মধ্য থেকে 1 নম্বর হলো, যদি আপনি স্বপ্নের মধ্যে কালো কুকুর দেখেন, তাহলে বুঝবেন যে কালো কুকুর আপনাকে আক্রমণ করতে চাচ্ছে বা আপনাকে ক্ষতি করতে যাচ্ছে। এমন যদি দেখেন কালো কুকুর, তাহলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো দেখার সাথে সাথে যদি আপনি সতর্ক হয়ে যান বা সাবধান হয়ে যান, তখন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবেন। এগুলো বলতেছি, যদি এগুলোর আপনারা দেখেন তাহলে সাবধান হয়ে যাবেন। কারণ সমাজের মধ্যে এখন কালো জাদু করা হয়, সেটা আমরা জানি। কাগজের মধ্যে লেখে বা বিভিন্ন জিনিস লেখে, এমনকি নিজের আত্মীয় স্বজন পর্যন্ত, এমনকি নিজের ওয়াইফ পর্যন্ত নিজের উপর কালো জাদু করে। তো এইগুলা জিনিস কিন্তু জানার বিষয়, একটু সময় দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনার এই উপকার হবে। যে এগুলা যদি দেখেন, তাহলে বুঝতে হবে আপনাকে কালো জাদু করা হয়েছে। তাহলে সর্বপ্রথম বললাম কালো কুকুর। এরপরে আসেন, আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন কালো সাপ আপনাকে আক্রমণ করতে যাচ্ছে, বা এমন একটা যদি দেখেন আপনি, তাহলে বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কালো জাদু করা হয়েছে। এরপরে আসেন 3 নম্বর, আপনি যদি দেখেন যে স্বপ্নের মধ্যে জমিন ফেটে যাচ্ছে বা ফাটা জমিন, এই যে জমিন যে ফেটে যাচ্ছে, এর মধ্যখান দিয়ে আপনি পড়ে যাচ্ছেন ফাটা স্থান দিয়ে, তাহলে বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে। এরপরে আসেন 4 নম্বরে, আপনি যদি বেশি বেশি স্বপ্নের মধ্যে শুধু কবরস্থান দেখেন, কবর তো আমরা সবাই চিনি, যদি স্বপ্ন দেখেন কবরস্থান, তাহলে বুঝতে হবে আপনাকে কালো জাদু করা হয়েছে। যে আলামতগুলো বলছে, ওই আলামতগুলো খাতার মধ্যে লিখে নেবেন, দেখবেন আপনার অথবা আপনার পরিবারের কারোর মধ্যে এগুলো আলামত আছে কিনা না। এরপরে আসেন 5 নম্বরে যেটা বলবো, সেটা হলো, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি পানির মধ্যে ডুবে যাচ্ছেন, ডুবে গিয়ে মরে যাওয়ার উপক্রম হচ্ছেন, এমন যদি হয়, এই স্বপ্নটা যদি আপনি দেখেন, বারংবার দেখেন, তাহলে বুঝতে হবে আপনাকে কালো জাদু করা হয়েছে। এরপরে আসেন, আপনি যদি 6 নম্বরে আপনি যদি দেখেন স্বপ্নে কালো কাক এইরকম যদি দেখেন, তাহলে বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে। এরপরে আসেন 7 নম্বরে যেটা বলবো, আপনি যদি স্বপ্নে দেখেন যে ভিক্ষুককে আপনি ভিক্ষুককে মারতেছেন, সেটা যে কোনো ধরনের ভিক্ষুক হোক, অর্থাৎ যে ভিক্ষা করে ফকির মানুষ, ওকে যদি আপনি মারতে দেখেন স্বপ্নে, তাহলে বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে। এখন আসেন, এই যে 7টা আলামত আপনাদের সামনে বললাম, ওই 7টা আলামত যদি আপনার মধ্যে 7টাই যদি থাকে এবং বারংবার স্বপ্নে দেখেন,
অথবা 7টার মধ্য থেকে যদি কোনো একটা আপনি সব সময় ঘুমানোর পর স্বপ্নের মধ্যে আপনি দেখেন কোনো একটা, তাহলে বুঝতে হবে আপনাকে কালো জাদু করা হয়েছে। অথবা আপনি সম্ভাবনায় বেশি পড়েন যে আপনার উপরে কালো জাদু করা হয়েছে। এখন কি করবেন এই কালো জাদু থেকে বাঁচার জন্য? আমি সেটা বলতেছি। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, তাহলে সেই ঘরের মধ্যে কালো জাদু, অসাধু দুষ্ট জিন, শয়তান প্রবেশ করতে পারে না। 1। 2 নম্বর, আসেন আপনি 5 ওয়াক্ত নামাজের পর অথবা সকাল বিকাল আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি সারা শরীরের মধ্যে ফুঁক দিয়ে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই কালো জাদু থেকে হেফাজত করবেন। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা পড়ে সকাল সন্ধ্যা আপনার সারা শরীরের মধ্যে ফু দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কালো জাদু থেকে হেফাজত করবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে।